এক সময় এক নদীর ধারে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক গরিব কৃষক ও তার স্ত্রী। তাদের সবচেয়ে প্রিয় সম্পদ ছিল একটি গাভী। গাভীর নাম ছিল ধবলি। ধবলি ছিল খুব শান্ত, দুধে ভরা আর পরিশ্রমী গাভী। এই ধবলিটাই আমাদের সংসারের ভরসা। এর দুধ বিক্রি করেই আমাদের দিন চলে। প্রতিদিন ভোরে কৃষকের স্ত্রী ধবলিকে নদীর ধারে নিয়ে যেত ঘাস খাওয়াতে, আর কৃষক বাজারে দুধ বিক্রি করতে যেত। ধবলি, আজ ভালো করে ঘাস খাও। তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকব। একদিন কৃষক ধবলিকে দুধ দোয়ানোর সময় লক্ষ্য করল ধবলির দুধ কমে গেছে। আজ দুধ এত কম কেন? নিশ্চয়ই ধবলি ঠিকমতো খেতে পাচ্ছে না। কৃষক ঠিক করল আজ সে নিজে ধবলিকে নদীর ধারে নিয়ে যাবে। সেখানে গিয়ে সে দেখল তার স্ত্রী শুধু ধবলির জন্য আনা ঘাসের অর্ধেক নিজেই রেখে দিচ্ছে। তুমি ধবলির খাবার কেন কম দিচ্ছ? আমার নিজের শরীর খারাপ, তাই একটু রেখে নিচ্ছি। কৃষক বুঝল লোভের জন্য ধবলির দুধ কমে যাচ্ছে। সে বলল, ধবলি ঠিকমতো না খেলে আমাদের সংসার চলবে কিভাবে? তারপর থেকে তারা ঠিক করল ধবলিকে ভালো করে খাওয়াবে। ধবলি আবার শক্ত হয়ে উঠল, দুধও আগের মতো বেশি দিতে লাগল। আজ ধবলির দুধ কত বেশি হয়েছে। কিন্তু গ্রামের এক লোভী লোক ধবলির দিকে নজর দিল। সে ভাবল, এমন গাভী যদি আমার হতো। এক রাতে সে চুপি চুপি ধবলিকে চুরি করতে এলো, কিন্তু ধবলি জোরে ডেকে উঠল, হাম্বা হাম্বা। গৃহস্থরা জেগে গেল, চোর ধরা পড়ে গেল। গ্রামবাসীরা তাকে শাস্তি দিল। লোভ করলে সর্বনাশ হয়। এরপর ধবলি আগের মতো সুখে থাকল। কৃষকের সংসার আবার ভালোভাবে চলতে লাগল। নৈতিক শিক্ষা: লোভ করলে ক্ষতি হয়, যত্ন ও সৎভাবে চললে সুখ আসে।